শাহজাদপুরে শাপলা বিলে শাপলা ফুল ফুটেছে, তো সেটা আমি দেখতে চাচ্ছি। দেখি আমার মা পারমিশন দেয় কিনা। আমি লুকায় একটা ভিডিও করছি, চলো তোমাদের শোনাই। আমো না দেবো আমো, ওই যে সে বেত কান্দিস না ফুট ফুটছে কি যাই। না না সাপের কামড় খাবো না তো, যাই যায় বিকেলে তো কম্পিউটার রুমে আসবি না, যাবে পাবো যাই। আইসা যে জল মাছ আসে না, সাম্বা তুলে ফেলাবো না। কলেজে কত রয়ে গেলাম, তা কিছু হলো না। অতদিনে মানুষ তুলে ফেলাবি নি, কালকে এই যে একজনটা নিয়ে গেছে সাদা ফুল যাবো রাগে কাউকে আমো যাবো ফাইনালি আমার আম্মু আমাকে পারমিশন দেয়, তবে রেগে দেয়। এরা কাউকে আর ভালোবেসে দিক দিছে তো। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সিমসাম সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি শাপলা বিলে। অনেক রাজি করার পরে আমার মা রাজি হয়। আমার মা কিছুতেই যেতে দেবে না, বললো যে না সাপ কামড় দেবে হ্যান ত্যান, কিন্তু আমার প্ল্যান ছিল যে না আমি আজকেই যাব। আর আমার যখন যেটা মনে হয় আমি ঠিক সেটাই করি। তো ফাইনাল আমরা পেয়ে গেছি শাপলা বিলে যাওয়ার পারমিশন। এই শাপলা বিলের উফ এত অশান্তি, একটা ভিডিও করেও শান্তি নেই বুঝছো। এটুক থাক, তোমরা নিজেরাই শোনো যে একটা ভিডিও এডিট করতে গেলে কতটা ঝামেলা হয়। এবার আসল কথায় আসি, এই শাপলা বিল কোথায় তোমাদের সেই লোকেশনটা আমি এবার দিচ্ছি। এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বেতকান্দিতে। আমরা দুপুর 11টায় যাচ্ছি। এখানে আমি কম্পিউটার আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না, এদিকে কোনো গাড়ি ঘোড়াই নেই। মানে এই দিক থেকে ভাবতেছি যে একটু হেঁটে যেতে, তাহলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এই শাপলা বিলে আসতে হলে আপনাকে আসতে হবে সকাল 6টার আগে। এর মধ্যে না আসলে আপনারা একটা শাপলা ফুলও পাবেন না, কারণ এখানে প্রতিদিন কেউ না কেউ এসে শাপলা ফুল নিয়ে যায়। সেটা দূর দূরান্তই হোক আর কাছে থেকেই হোক, সব জায়গা থেকে নিয়ে যায় এসে। এটা হচ্ছে চার মাথার মোড়, এদিকে হচ্ছে চুপ কর, দেখো হচ্ছে বেতকান্দি, চুপ কর আমার খবর দেখ। এদিকে হচ্ছে সাতবাড়িয়া, এদিকে হচ্ছে ইনাদপুর, এদিকে হচ্ছে ঘোষ বেতকান্দি, আর এদিকে হচ্ছে শুধু বেতকান্দি, আর এদিকে হচ্ছে বেতকান্দি। এই জায়গাগুলোর নাম কি আমি নিজেও জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইজ আমরা এখন যাচ্ছি আমার জায়গায়। আপু এখন একটু গাড়ি ধরি না, এখন না, একটু পরে প্লিজ। এখনই আমরা অনেকটুকুই চলে এসেছি। এখন চল গাড়ি ধরি। আপু এখন চল গাড়ি ধরি। না, একটু পরে। একটা জিনিস আমি বুঝলাম না, আমার বোন আমাকে শুধু বলতেছে আপু গাড়ি ধরি, আপু গাড়ি ধরি। অলরেডি আমরা গাড়ি না পেয়ে অর্ধেক রাস্তায় চলে এসেছি। শুধু 5 টাকা খরচ করে বাকি অর্ধেক রাস্তায় যায় লাভ আছে? আপু কি হলো? ধর একটু পরে ধরতেছি, একটু পর। আচ্ছা ঠিক আছে, বাই। আমরা অলরেডি শাপলা বিলে চলে এসেছি, আর মাত্র 2 মিনিটের রাস্তা। এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর, আমি যখন বাসে যাই ওই রাস্তাটা আরো অনেক পরিমাণে সুন্দর। তোমরা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবে যে আল্লাহ এটা কি রাস্তা, মানে খুবই সুন্দর একটা জায়গা। তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি, এখানে আসতে হলে তোমাদেরকে সকালে আসতে হবে। গাইজ রাস্তাটা এত পরিমাণে সুন্দর যে একদমই বলার বাহিরে। প্লিজ একটু পর ধরতেছি। রাস্তাটা জাস্ট ওয়াও, কোথাও কোনো না। গাইড এই যে আমরা আসল লোকেশনে চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি শাপলা বিলে, বাট এসে দেখি একটা শাপলা ফুলও নেই, কারণ সবাই এসে নিয়ে গেছে। এসেছি বাট কোনো শাপলা কোনো পাইনি। গাইজ এখানে না কয়েকটা ছেলে রয়েছে, বাট আমাদের যেতে অনেক ভয় লাগতেছে যে যদি আমাদেরকে কিছু বলে। ফাইনালি আমরা চলে এসেছি সেই ভাইরাল গাড়ি দুটো। চুপ কর, কিসের এখনো কোনো গাড়ি টাড়ি নেই, এখন অলরেডি চলে এসেছে। এটি হলো সেই বেতকান্দি ভাইরাল বীজ। এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, তোমরা আসলেই বুঝতে পারবে। অবশ্যই এখানে অনেক মানুষ এসেছিল, জায়গাটা আসলে খুবই সুন্দর। এই মুহূর্তে কোনো মানুষজন নেই, একদম নির্জন এলাকা, নিশ্চুপ, অনেক ভালো লাগতেছে। এটা একটা পাবলিক প্লেস, এখানে সবাই আসতে পারে। হ্যাঁ সবাই আসবে, সবই ঠিক আছে, কিন্তু এতক্ষণ আসলো না, এখন কই থেকে উড়ে আসলো? তাই তো এত ছেলেরা, আমি একটা জিনিস বুঝলাম না যে যখন আমরা এসেছিলাম না তখন দেখে একটা ছেলেও নাই, আর যখন আসলাম দেখলাম দুনিয়ার ছেলে দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে, একদিন বলার বাইরে। তুই ভিডিও নষ্ট করিস।
সাতবাড়িয়ার রাস্তা। সাতবাড়িয়া না, এটা হচ্ছে অন্য রাস্তা। এই জায়গাটা অনেক সুন্দর। ওই যে আমার পেছনে দুটো ছেলে দেখতে পাচ্ছ না, ওরা অনেকক্ষণ ধরে আমাদের ফলো করতেছে। এখন বলবি নাকি দিব দেখা যাবে মা আয়। না 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 না, এই যে সমস্যা কি? সমস্যা কি? আয় তো আয়। আপনারা আগে যান, নাহলে আপনারা আমাদের মতো থাকেন। হাঁটেন হাঁটেন। আমার আবার এইসব বিষয় অনেক বেশি ভয় লাগে। এখানে তো এমনি পানি রয়েছে, যদি আমাদের পানিতে ধাক্কা মারে। আমার ছোট বোন এত রেগে গেছিল, আমি ওকে পরে সামলাই যে না থাক থাক, কোনো কিছু বলতে হবে না, যদি আমাদের কোনো প্রবলেম হয় থাকবে। পরে বলে না চল বলি। পরে ছেলেগুলোকে আচ্ছা মতো বললাম, বলার পরে ছেলেগুলো চলে গেল। আমার এই সাহসটা আমি পেয়েছি আমার ছোট বোনের কাছ থেকে। কোথায় আমার কাছ থেকে ও সাহস পাবে না? ও আছে বলে আমি সাহস পেয়েছি। তা না হলে আমাকে কিছু বললে আমি একাকাই চলে আসতাম। আর এখন তো আর ছোট নাই যে কেউ কিছু বললে বাসা থেকে মাকে ডেকে নিয়ে যাবো, সে দিনকাল তো অনেকেই চলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো দেবে। আল্লাহ হাফেজ।